জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলেছে চিকন একটি খাল। বলা হচ্ছে এই খালটি সুরমা নদীর তীর হয়ে এসেছে। আর সেই খালের পাড়ে আসে একটি ছোট্ট ঘর। আর এই ঘরের মালিক হলো কাকুলি। খালের পাশে কাকুলির বাড়ি হওয়ায় পুরো খাল ছিল কাকুলির দখলে। এই নিয়ে কাকুলির অহংকারের শেষ ছিল না। বনে পুকুরের অভাব থাকার কারণে কোনো পাখি এখানে এলে কাকুলি দূর চাই করে তাড়িয়ে দিত। এই রে, কালপাড় থেকে শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে কোনো শয়তান পাখি এসে থালাবাটি পরিষ্কার করছে। গেলো রে গেলো, আমার কালপাড় মনে হয় নষ্ট করে দিল। ওদিকে টুনি ভাষণ মারছে, আর কাকলি টের পেয়ে গেছে, সেটাও টুনি বুঝে গেছে। তাই টুনি বললো, তাড়াতাড়ি পালাই রে এখান থেকে কাকলি আসার আগে। তাই কাকলি আসার আগে টুনি থালা বাসন আদা পরিষ্কার করে এখান থেকে উড়ে চলে যায়। আর কাকুলি বাইরে এসে কিছুই দেখতে পায় না। ওদিকে টুনি বাড়িতে আসার পর টুকি বলছে, মা তুমি থালা বাসন আদা পরিষ্কার করে নিয়ে এলে কেন? আর তুমি এভাবেই হাঁপাচ্ছই বা কেন? টুনি বলে, আমি আজকে পুকুর কাটে না গিয়ে কাল পাড়ে গেছিলাম, আর কাকুলে দিদি সব কিছু টের পেয়ে গেছে, তাই আমার এই অবস্থা। তারপর টুকি বলে, ঠিক আছে দুপুরবেলা আমি ওটা ধুয়ে নেব, আর তুমি বরং এখন কাজে চলে যাও, তারপর না হলে মোড়লবাবু আবার তাড়িয়ে দেবে তোমাকে, আর দুপুর হলে ভিড় কমবে, তাই আমি ধুয়ে নেব। ও কথা বলার সাথে সাথে টুনি এখান থেকে উড়ে চলে যায়। মোড়ল ছিল খুব খাবার প্রিয় একটি পাখি, আর টুনি তাকে রান্না করে খাওয়ায়। টুনি আসতে দেরি হওয়ার কারণে মোড়ল বাইরে বসে আছে। টুনি আসার সাথে সাথে বলে, এই রে টুনি, তোর এত দেরি হলো কেন? সকাল সকাল কাজে আসবি, আমার খিদায় পেটে ইঁদুরে লাফালাফি করছে, আর তুই এখন এসেছিস? তারপর টুনি বলে, জানোই তো আমার বাড়িতে ছোট্ট একটা মেয়ে আছে, ওকে না খাইয়ে আমি কিভাবে আসবো? তারপর মোড়ল আবার বলে, যদি তোকে কাজ থেকে বের করে দেই, তাহলে তুই কি করে রোজগার করবি আর কি করে খাবি? তোর কথা তো ভাবতে হবে নাকি? এখন যা, আমার জন্য গরম গরম লুচি নিয়ে আয়। মোড়লের কথা মতো টুনি রান্নাঘরে চলে আসে, আর ওখানে বলতে থাকে, কাজের বেলা বুড়ো চাপ দেয়, আর বেতন বাড়ানোর কোনো খবর নেই, আবার কাজ থেকে বের করে দেবে এটাও হুমকি দেয়। এরকম বকাবকি করতে করতে টুনি তার লুচিগুলা বেজে নেয়। ওদিকে টিয়া সখীকে বলছে, সখী দিদি, আমাদের সবজি ক্ষেতের জলটা একেবারে শুকিয়ে গেছে, আর এখন তো বৃষ্টিও হবে না, কারণ এক্ষুনি শীত যায় যায় অবস্থা, এখন কি করব? তারপর সখী বলে, পাশেই তো কাকুলের গাল আছে, এখান থেকে আমরা পানি নিয়ে আসবো। তারপর টিয়ে বললে, না না বাবু, এখান থেকে আমি নিয়ে আসতে পারবো না, কাকুলি দেবে নাকি জল তোমাকে? যে কাকুলি ও কথা বলতে বলতে কাকুলি চলে এসে বলে, আমাকে নিয়ে কী কথা হচ্ছে এখানে? তারপর সখী বলে, তোর কাল থেকে কিছু পানি দে না, আমাদের সবজিগুলো শুকিয়ে যাচ্ছে, আর ওদিকে কোনো জল নেই। কাকুলি বলছে, এই রে, জঙ্গলে কি আর কোনো পুকুর নেই? আমার ওখান থেকে তাদের আনতে হবে। আর তোমরা জানো না, মোড়লবাবু ওটা আমার নামে দলিল করে দিয়েছে, তোমাদের সাহস হয় কী করে আমাকে একথা বলা? তারপর সখী বলে, এ কেমন কথা? আমরা এক বনে বাস করি, এক বনেরই পাখি, আমরা একজন আরেকজনের বিপদের সাহায্য করব। এটাই তো প্রতিবেশীর দায়িত্ব, একে অপরের বিপদে সাহায্য করব। তারপর কাকলি বলছে, তোমাদের কোনো সাহায্য আমার লাগবে না, তোমাদের উপর নির্ভরশীল আমার হতে হবে না, তোমরা এখানে থাকো, আমি চলে যাই। ও কথা বলে কাকলি এখান থেকে উড়ে চলে যায়। আর অন্যদিকে টুকি টুনিকে বলছে, মা, স্কুলে স্যার আমাকে বেতন দিতে বলেছে, যদি না দেই তাহলে আমাকে স্কুল পড়তে দেবে না, আমাকে খুব তাড়াতাড়ি ওই পয়সাগুলো জমা দিতে হবে। তারপর টুনি বলছে, বুঝেছি রে মা, কিন্তু কি করব, মোড়লবাবু তো আমার বেতনই দিতে চায় না, কি করে যে টাকা আনবো, কি করব? ওদিকে টুকি বলছে, হে মা, তুমি অনেক কষ্ট করে দিন কাটাও, সেটা আমি জানি, জঙ্গলের সব পাখিগুলি অনেক অহংকারী হয়ে গেছে, আর তুমি অনেক কষ্ট করো। তারপর টুনি বলে, আরে পাগলি মেয়ে, তোকে এত কিছু ভাবতে হবে না, আমি ঠিক সামলে নেব, তুই এত চিন্তা করিস নি, ঘরে চাল ডাল নাই এখন বর্তমানে, তাহলেও আমি এনে দেবো, তুই এমন চিন্তা করিস না। এভাবে টুনি আর টুকি তাদের দুঃখের কথা বলতে থাকে। টুনি প্রতিদিন মোড়লের ওখানে নামি নামি খাবার রান্না করে, কিন্তু মেয়ের মুখে একবারও সেটা তুলে দিতে পারেনি। এভাবে টুনি আর টুকি ওদিকে পুকুরের পানি শুকিয়ে যায়, কারো পাখিগুলো পড়ে যায় অনেক বিপদে, আর কাকুলের কাছে সাহায্য নিতে আসে।
কারণ এই বনে একটি মাত্র পুকুর ছিল ব্যবহারযোগ্য, সেটার পানিও শুকিয়ে গেছে। আর কাকলির কাল ছাড়া এখন আর কোনো পানির ব্যবস্থা নেই, তাই কাকলির কাছে সাহায্য চাইতে সব পাখি চলে এসেছে। এখানে কাকলি আর তার মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বলছে, মা দেখো দিন দিন কালের পানি বেড়ে যাচ্ছে, তাহলে কি নতুন পানি এসেছে? কাকলি বলছে, হ্যাঁ রে মা, নতুন পানিতে শুনছি অনেক মাছ আসে, তার চেয়ে বরং আজকে আমরা মাছ ধরবো নতুন পানিতে। ও কথা বলে কাকলি আর কুয়ো তারা মাছ ধরতে থাকে, আর তাদের জালে জুড়ো ইলিশ বেঁধে যায়। তাই কাকলির মেয়ে বলছে, মা এটা তো ইলিশ, ইলিশ মাছটি অনেক স্বাদের শুনছি। তারপর কাকলি বলে, হ্যাঁ রে মা, আমি এটা মোড়লবাবুর কাছে বিক্রি করব, শুনেছি এটা অনেক দাম, মোড়লবাবু আমাকে অনেক টাকা দেবে। ও কথা বলে কাকলি সেই মাছগুলো জাল থেকে বের করে নেয়, আর সাথে সাথে ওখান থেকে উড়ে সে মোড়লের বাড়ি চলে আসে। মোড়ল দেখে বলছে, এই রে, এটা তো কালের মাছ, এটা তো নদীর মাছ, অনেক স্বাদ হবে দেখতেই মনে হচ্ছে। তারপর কাকলিকে বলছে, তোকে আমি এই মাছের বিনিময়ে 10,000 টাকা দিয়ে দেব। এত টাকার কথা শুনে কাকলির চোখ কপালে, তাই সে মাছগুলা দিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। মোড়ল টুনিকে বলে, আমার জন্য ইলিশ মাছ রান্না করে নিয়ে আয়, আমি খাবারের জন্য অপেক্ষা করছি। তারপর টুনি মাছ নিয়ে যেই না ঘরে আসে, অমনি মাছ কাটার আগে মাছগুলা কথা বলতে লাগে, এই যে পাখি, আমাকে কেটো না, আমাদের কেটো না, আমরা মাছ নই, আমরা পড়ি। তারপর টুনি বলে, তোমরা পড়ি হবে কি করে, তোমরা তো ইলিশ। তারপর ইলিশগুলা বলে, আমাদের এক তান্ত্রিক জাদুকর আমাদের এভাবে বানিয়ে দিয়েছে, আর আজকে কাকলির জালে আমরা আটকে পড়ে গেছি, নাহলে আমরা অনেক দিন এই নদীতেই ছিলাম। তারপর টুনি বলে, তোমাদের কি করে বাঁচাবো, তোমাদের তো মোড়ল খেতে চাইবে। তারপর টুনি বলে, ওদেরকে লুকিয়ে রাখা যাক। তাই সে তার বাড়িতে এসে তাড়াতাড়ি ওদেরকে লুকিয়ে রেখে তারপর মোড়লের বাড়িতে চলে আসে। আর মোড়ল জিজ্ঞাসা করে, কিরে টুনি, এতক্ষণ হয়ে গেল এখনো রান্না হয়নি? টুনি আমতা আমতা করে বলতে লাগে, আসলে ওগুলো বিড়ালে খেয়ে গেছে। তারপর মোড়ল আবার রেগে গিয়ে বলে, কি বললি, কি করে ওগুলো খাওয়ালি? আজকে থেকে এ বাড়িতে তোর শেষ কাজের দিন, তুই আজ থেকে আর এবারে কাজে আসবি না, আর তোর মাইনেও আমি দেবো না, তুই আমার এখান থেকে চলে যা, দূর হয়ে যা এখান থেকে, তুই কিছুই পারিস না। তারপর টুনি কান্না করতে করতে বলে, এমন করবেন না, এই টাকার আমার খুব প্রয়োজন, আমার টাকাগুলো আমাকে দিয়ে দিন, আমার কাছ থেকে আমাকে বের করবেন না, না হলে আমি কি করে থাকবো। টুনি আর কিছু করতে না পেরে সে তার বাড়িতে ফিরে এসে সেই জোড়া ইলিশগুলাকে সব কিছু খুলে বলে। তারা বলে, এই যে তোমার তো এই অবস্থা আমাদের জন্য হয়েছে, তোমার কাজটাও চলে গেল। তারপর টুনি বলে, ঠিক আছে, এগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমাদের রক্ষা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর এখন বলো তো, তোমরা কি করে আবার পরি হবে, তোমাদের তো এভাবে মাছ হয়ে থাকলে হবে না। তারপর তারা বলে, আমাদের ওই পাশে একটা নীল নদী আছে, নীল নদী যদি নিয়ে যাও তাহলে আমরা আবার পরি হয়ে যাব। এরপর টুনি তাদেরকে নিয়ে ওখানে চলে আসে, আর নীল নদীতে ওদের ছেড়ে দিতে সাথে সাথে ওরা 2 পরীতে রূপান্তর হয়, আর তারা কথা বলতে থাকে। তারপর টুনিকে বলে, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, আমার জন্য তোমার কাজও চলে গেছে। এরপর টুনিকে তারা অনেকগুলো স্বর্ণমুদ্রা দিয়ে দেয়, আর বলে, আমাদের এবার পরিরাজ্যে যেতে হবে, অনেক দিন হয়েছে ওখানে যাইনি। আর এই কাকুলি আর মোড়লের অনেক অহংকার, তারা জানে না সমাজে বাস করতে হলে এত অহংকার নিতে হয় না সবার মাঝে, তাদেরকে উচিত শিক্ষা দেবো, তুমি আবার বাড়ি চলে যাও। এরপর টুনি বাড়িতে চলে আসে, আর 2 পরী কাকলির খালের সব পানি ফুরিয়ে দেয়, আর এই বনের পুকুরটা ভরিয়ে দেয় কানায় কানায়। ওদিকে মোড়লের সব সম্পত্তি উধাও করে নেয়। দেখেছো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর টুনি পাখির ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটি বাজিয়ে রাখো, নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও হবে। সবাইকে বাই বাই।